মাশরাফির জন্য নাটকের 1065তম পর্ব কবে প্রচারিত হবে? মাশরাফির জন্য নাটকের 1065তম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না? অলরাইট, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীপ্ত টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচারিত হওয়ার কারণে মাশরাফির জন্য নাটকের 1065তম পর্ব ঈদের 7তম দিন থেকে প্রচার হবে। তবে ডোন্ট ওয়ারি, এই কয়েকদিন আপনারা মাশরাফির জন্য নাটকের ফিরে দেখা পর্বগুলো দেখতে পারবেন। অর্থাৎ পূর্বে মাশরাফির জন্য নাটকে যে কাহিনীগুলো ঘটেছে সেগুলোই আবার পুনরায় দেখতে পারবেন। এভাবেই চলতে থাকবে ঈদুল আজহার 6তম দিন পর্যন্ত এবং মাশরাফির জন্য নাটকের ফিরে দেখা পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে গুন্ডারা মন্ডাকে যখন বস্তায় ভরে পানিতে ফেলে দিবে তারপর থেকে মন্ডার কোনো খোঁজ থাকবে না। আর অন্যদিকে মণিকে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করতে থাকবে, কারণ সে তার ভাইকে কোথাও খুঁজে পাবে না। তার ভাই তো বড় একজন ক্রিকেটার হবে, আর এই স্বপ্নকে মণি একদম শেষ হতে দিবে না। মণি সিদ্ধান্ত নিবে যে ভাই যে স্বপ্নটি দেখেছিল সেই স্বপ্নটি এবার মণি বাস্তবায়ন করবে। আর এর জন্যই মণিকে দেখা যাবে সে ঢাকা যাবার সিদ্ধান্ত নেবে। কিন্তু মণি তো ছোট মানুষ, সে কার সাথে ঢাকায় যাবে? এবং এক পর্যায়ে মণির চাচাকে সে রিকোয়েস্ট করবে যাতে করে সে মণিকে ঢাকায় পৌঁছে দেয়। এবং এক পর্যায়ে মণির চাচা মণিকে ঢাকায় একটা বাড়িতে নিয়ে উঠবে, অর্থাৎ ওই বাড়ির কাজের লোক হিসেবে মণিকে জয়েন্ট করানো হবে। আর সেই বাড়িটি হবে আয়ানদের বাড়ি। আর এভাবেই প্রথম আয়ানদের বাড়িতে যাত্রা শুরু হবে মণির। আর অন্যদিকে সাদিক সাহেব ও দিলারাকে দেখা যাবে তারা রুনার উপর অনেক বেশি টর্চার করবে, কারণ রুনাকে দেখা যাবে সে খুব সহজ সরল একজন বউ থাকবে। সে সবসময় তার স্বামী এবং শাশুড়ির সেবা করবে, কিন্তু তারপরও তাদের কোনো মনই পাবে না সে। এবং এক পর্যায়ে সাদিক সাহেব অনেক বকাঝকা করবে রুনাকে এবং সাদিক সাহেবকে পেছন থেকে আশকার দিবে দিলারাকে দেখা যাবে সে রুনা নামে অনেক আজে বাজে কথা সাদিক সাহেবকে বলবে। তো ভিউয়ার্স, মাশরাফির জন্য নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউন অ্যান্ড সি ইউ সুন।